যেই খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর, এরকম হয় না। আপনাদের শুধু এই পশ্চিম গাবতলা কেন, পুরো দক্ষিণ 24 পরগনা আমাদের মিডিয়া পুরুষ থেকে নিয়ে পুরো পশ্চিমবাংলা খুঁজলে পাবে না বিনা দানার খেজুর। কিন্তু সারা দেশেতেও খুঁজলে পাবে না, কিন্তু এক জায়গায় হয়, সেটা হলো আরব দেশেতে হজ থেকে যখন হাজিরা ফেরে ওই খেজুর আর জমজমের পানি আনে আমাদের দেওয়ার জন্য। আর খেজুর আর পানি আনে, তার মধ্যে যারা একদম কাছের আত্মীয় হজে যায় তারা আমাদেরকে দেয় যে ওই লম্বা খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, কালো খেজুর, সবুজ খেজুর, সব রকম। কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে, এলো কি করে? এই গজলের মাধ্যমে কবি লিখেছেন শুধু এই বিনা দানার খেজুর না, আমার নবী এই দোজাহানের বাদশাহী ধরনীর বুকে যেদিন তাশরিফ আনেন মা আমিনার ঘরেতে, তখন এই রীতি রেওয়াজ ছিল, নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে ওই দুধ মারা এসে নিয়ে যেত দাই মারা দুধ পান করানোর জন্য। কিন্তু আমার দয়ার নবী মা আমিনা, আমার তানার আম্মা জান মা আমিনা আমার দয়ার নবীকে নিয়ে চিন্তা করে, আমার এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হলো কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব? তখন আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা যাই হোক, আমি চেষ্টা করব বিনা কথাবার্তা বলাই। কেন আমি প্রথমেই বলেছিলাম, কেন আমার বিশেষ করে গজলগুলো একটু ঘটনামূলক এবং সুরের মাধ্যমে ঘটনাটা তুলে ধরতে হয়। তো বিশেষ করে আমার গজলে কথাবার্তা আমি যদি না বলি হয়তো আপনাদের পুরোপুরি বোঝাতে পারবো না গজল। তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমি বিনা কথাবার্তা বলে আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করবো, কেন আমার গজলটা একটু এই ধরনের, আর কিছু না হলে আমি বোঝাতে পারবো না। এই কারণে আমার আমি একটু অন্য অন্য সাইডে অনুষ্ঠান করি, যেহেতু যেখানে আমার চলে না আমি সেখানে আমার গজল হয়তো অনেকজনের পছন্দ হয় না, ওই কারণে আমরা কিছু অন্য অন্য সাইডে এখন অনুষ্ঠান করি। যাই হোক, ক্ষমা করবেন, আমি আপনাদের সম্মুখে শোনাবো। কবি লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা দুঃখী হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদা শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে
পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয় ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে এই গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে ওর নবীর কাছে বল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল আমিনার দোলায় দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলে আপনাদের সমস্যা শোনালাম এবার